কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখো একটা নিউজ এসছে কি 2023-এর প্রাইমারি টেটের ফল প্রকাশ হচ্ছে না। ঠিক আছে, দেখো বিশ্ববার্তা নিউজ দিয়েছে খবরটা কি, টেট টেট তবে কি 2023-এর টেটের ফল এখনই প্রকাশ হচ্ছে না, জানালেন পর্ষদ সভাপতি গৌতম পাল। চলতি টেটের পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা ইতিমধ্যে দীর্ঘ প্রতীক্ষার মধ্যে রয়েছে। তবে এই পরিস্থিতিতে প্রার্থীদের আরও অপেক্ষা করতে হবে বলে ইঙ্গিত দিয়েছেন পর্ষদ সভাপতি। যে 2023 সালে যে পরীক্ষা হয়েছিল প্রাইমারি, তার যে ফল এখনো প্রকাশ হবে না তা জানালেন পর্ষদ সভাপতি গৌতম পাল। কি বলছে দেখো, 2023 সালে টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট এর ফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন চলমান আইন জটিলতা সমাধান না হওয়া পর্যন্ত টেটের ফল প্রকাশ করা সম্ভব নয়। যে টেটের যে একটা জটিলতা চলছে, যেটা 2022-এ যে পরীক্ষা ছিল তার এখন রেজাল্ট আসে না, এবং যে একটা তোমার কেস চলছে সেখান থেকে সেই জটিলতা না কাটা পর্যন্ত কোনো এখনো ফল প্রকাশ হবে না। শুক্রবার এক বিবৃতি গৌতম পাল বলেন, টেট পরীক্ষার ফল প্রকাশের প্রক্রিয়া আইন জটিলতা বাধা সৃষ্টি করছে। আদালতের মামলাগুলি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পর্ষদ চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে পারবে না। তাহলে কি হচ্ছে, যে মামলাগুলো চলছে সেগুলো যদি চূড়ান্ত ফলাফল না হয় তাহলে কোনো পর্ষদ ফল প্রকাশ করতে পারবে না। 2017 এবং 2022-এর টেটের আইন জটিলতা না মেটা পর্যন্ত 2023 সালের পরীক্ষা ফল প্রকাশের সম্ভাবনা নেই। মানে 2017 এবং 22-এর যে টেট হয়েছিল তাদের যে আইনটা যতক্ষণ কাটে 23-এর ফল এখনো প্রকাশ হবে না। চলতি টেট পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীরা ইতিমধ্যে দীর্ঘ প্রতীক্ষার মধ্যে রয়েছে। তবে এই পরিস্থিতিতে প্রার্থীদের আরও অপেক্ষা করতে হতে পারে বলেন ইঙ্গিত দিয়েছে পর্ষদ সভাপতি। মানে অলরেডি দেরি হয়েছে, কিন্তু আরও সেটা দেরি হওয়ার সম্ভাবনা আছে। প্রসঙ্গত, টেট পরীক্ষা বিভিন্ন ধাপে অনিয়মের অভিযোগ এনে একাধিক মামলা দায়ের হয়েছে। এই মামলাগুলি বিচারাধীন থাকায় পর্ষদের পক্ষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা আইনত অসম্ভব। মানে যে অনেকগুলো যে পরীক্ষার যে ফল এখনো রয়ে গেছে, যেখানে এখনো যে আইন যে মামলাগুলো বিচারাধীন থাকার জন্য ফলটা প্রকাশ করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে টেট উত্তীর্ণ প্রার্থীর মধ্যে হতাশ বেড়েছে। তবে কবে এই জটিলতা কাটবে এবং ফল প্রকাশিত হবে তা নির্ভর করছে আদালতের সিদ্ধান্তের উপর। মানে অলরেডি দেরি হয়েছে এবং সেখানে এখন নিয়োগ হচ্ছে না, যেটা 2022-এ 1-2 মাসের মধ্যে ফল প্রকাশ হয়ে গেছিল। প্রসঙ্গত উল্লেখ, 2023 সালে 24শে ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা দেন 2,22,072 জন। 2,72,000 জন পরীক্ষার পর কেটে গেল 1 বছর, অথচ আজও প্রকাশ হলো না পরীক্ষার ফল। তাহলে কি বলছে জিনিসটা তোমার, যে এটা তোমাদের পরীক্ষার ফল বের করতে এখনো দেরি হবে। এটাই ছিল খবর, যে তোমাদের যে যতক্ষণ নয় তোমাদের রেজাল্টের যে আইনের জটিলতা কাটে ততক্ষণ ফল প্রকাশ করা সম্ভব নয়। থ্যাংক ইউ। ভালো থাকো, চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের শেয়ার করে দেবো। থ্যাংক ইউ।